যখন ব্যবস্থা নেয়ার জন্যই ল এনফোর্সিং এজেন্সি আছে বা স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে আছেন। তো ব্যবস্থা নিচ্ছি এটা নতুন করে বলার কিছু নেই, আমরা দেখতে চাই অ্যাকশন। আমেরিকার জনসংখ্যা আমাদের চেয়ে প্রায় ডাবল, সেটা খেয়াল রাখতে হবে। আমেরিকায় অনেক স্টেটে গানের লাইসেন্স, গান নিয়ে ভ্রমণ করা জরুরি, মানে নিরাপত্তার জন্য স্টেট সেটাকে পারমিট করে। ইতিমধ্যে তো আমরা বলেই ফেলেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত মানে হতাশাব্যঞ্জক এবং ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি আর কি। সবচেয়ে বড় মানে মানে অসঙ্গতির জায়গায় বা সবচেয়ে পিচ্ছিল জায়গায়, যে পিচ্ছিল জায়গা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আটকে যাবে বা পড়ে যাবে, এরকম একটা ভয়ানক জায়গাটা হচ্ছে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যর্থতা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আগে কি হতো, যেমন বনশ্রীর ঘটনাটি জানতে জানতে দুদিন সময় লেগে যেত, এখন সঙ্গে সঙ্গে ঘটনা জেনে যাওয়া যায় এবং ছোটখাটো ঘটনা সব সময় আগেও ঘটেছে, দুই একদিন আগেও ঘটেছে। আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি অর্থাৎ সন্তোষজনক রয়েছে। এখন আমরা যদি দেখি যে সবচেয়ে শক্তিশালী গণতন্ত্রের দেশ আমরা যেটিকে বলি অথবা আমরা দেখি যদি যে আমেরিকায় আমেরিকায় প্রতিদিন কিন্তু অন এভারেজ 100-র উপরে মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যান। ইউএসএতে যদি আমরা বিভিন্ন তথ্যপাত্র ঘেটে দিকে অন এভারেজ 100-125 জনের মতো গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং তাছাড়াও নানা রকমের অপরাধ ক্রাইম কিন্তু সেখানে হয়। তো সেই বিষয়ে যদি আমরা দেখি যে আমেরিকার মতো রাষ্ট্রেও যদি এই ধরনের অপরাধ সংঘটিত হয়ে থাকে অথবা গান ভায়োলেন্স হয়ে থাকে, তো এখন এটি আসলে কিভাবে বিবেচনা করা যায়, আপনি বিষয়টি কিভাবে দেখেন শিহাব সুমন, যেটি বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা? আর দেখুন, আপনার এই অনুষ্ঠানে আমি আগেও বলেছিলাম, উত্তরা একটি পুলিশ স্টেশনে মবের হামলার পর এবং আসামি ছিনিয়ে নিয়ে যাবার ঘটনার পরও স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন এরকম দু একটি বিচ্ছিন্ন ঘটনা করতেই পারে। তা আমার কাছে কেন যেন মনে হচ্ছে ওনার এই একই ধরনের মাইন্ডসেট থেকে রামপুরার ঘটনাটিকে উনি বললেন যে এরকম দু একটি ঘটনা ঘটতে পারে, আগে হলে আমরা দুদিন পরে জানতাম, এখন সোশ্যাল মিডিয়ার মোজো জার্নালিজমের কারণে আমরা অনেক দ্রুত জানছি এবং ব্যবস্থা নিচ্ছি। আহ, যখন ব্যবস্থা নেয়ার জন্যই ল এনফোর্সিং এজেন্সি আছে বা স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে আছেন। তো ব্যবস্থা নিচ্ছি এটা নতুন করে বলার কিছু নেই, আমরা দেখতে চাই অ্যাকশন। আর আপনি যখন আমেরিকার 100 খুনের কথা বলবেন, তো আমেরিকার জনসংখ্যা আমাদের চেয়ে প্রায় ডাবল, সেটা খেয়াল রাখতে হবে। আমেরিকায় অনেক স্টেটে গানের লাইসেন্স, গান নিয়ে ভ্রমণ করা জরুরি, মানে নিরাপত্তার জন্য স্টেট সেটাকে পারমিট করে। সো আমেরিকার সঙ্গে আমরা মন্দ দিকগুলো শুধু কপি করতে পারি না। আমেরিকায় প্রতিদিন গান ফাইট হয় বলেই আমাদের এখানে গান শটে লোক মারা যাওয়াটা জাস্টিফাইড হয় না। তাছাড়া আমেরিকার অনেক ভালো ভালো দিক আছে, সুশাসন, মানবাধিকার, মানুষের অর্থনৈতিক বৈষম্য, ডিসপ্যারিটি যেখানে অনেক কম। সেই ব্যাপারগুলো আমরা নেই, তাহলে আমেরিকার ভালো দিকগুলো আমরা কিছুই পাচ্ছি না। শুধুমাত্র আমেরিকার গান শট নিয়ে আমরা আত্মসুষ্টিতে ভুগবো যে আমেরিকারও ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন খুব একটা ভালো না। এটা আমার মনে হয় একটা কুযুক্তি হিসেবেই বলা যেতে পারে, এর বেশি কিছু না। জি, শিহাব সুমন। ডাক্তার সাহেদুল হক রুবেল, কি বলবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা স্যাটিসফ্যাক্টরি? ইতিমধ্যে তো আমরা বলেই ফেলেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত মানে হতাশাব্যঞ্জক এবং ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি আর কি। বিশেষ করে ঠিক এই মুহূর্তে আমাদের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যে চ্যালেঞ্জ মোকাবেলা করছে, বা আমরা যদি বলি আমাদের প্রধান উপদেষ্টার ভাষায়, যে তিনি সেকেন্ড ইনিংস শুরু করেছেন। ফার্স্ট ইনিংস গেছে বিগত 6 মাস, এখন সেকেন্ড ইনিংস শুরু করেছেন। এই সেকেন্ড ইনিংসে তার উদ্দেশ্যের জায়গাটা হচ্ছে যে 6টা সংস্কার কমিশনের প্রস্তাবনা তিনি একটা ঐক্যমত্যের বৈঠকে, জাতীয় ঐক্য কমিশনের প্রথম বৈঠকে উত্থাপন করেছেন, এবং এটার ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমত্য করে তিনি হচ্ছে সামনের ধাপে নির্বাচনের দিকে অগ্রসর হবেন। এরকম একটা ফেজে সবচেয়ে বড় মানে মানে অসঙ্গতির জায়গায় বা সবচেয়ে পিচ্ছিল জায়গায়, যে পিচ্ছিল জায়গা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আটকে যাবে বা পড়ে যাবে, এরকম একটা ভয়ানক জায়গাটা হচ্ছে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যর্থতা। ফলে এটি হলো আমার মনে হয় খুবই গুরুত্বের সাথে উপদেষ্টা পরিষদকে গ্রহণ করতে হবে। এবং জি, এই জায়গায় আমার মনে হয় হচ্ছে গিয়ে দায়িত্বশীলতার সাথে বিষয়টা মোকাবেলা করে, এবং এখানে যদি পরিবর্তন করতে হয় অবশ্যই পরিবর্তন করা দরকার। জি, কিন্তু এটা ঠিক। আমি মনে করি যে স্বরাষ্ট্র উপদেষ্টার আত্ম উপলব্ধি থেকে বিষয়টা আসা প্রয়োজন ছিল।
জি, এই আত্ম উপলব্ধির জায়গা থেকে একটু ডক্টর সাইদুল হক রুবেল, আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি দেখেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি বেশ কয়েকবারের আগে উঠেছে এবং গত দুদিন ধরে তো বেশ জোরে সোরে উঠছে, এবং আমরা যেটা দেখেছি যে তার পদত্যাগের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতীকী গায়েবানা জানাজাও পড়েছেন শিক্ষার্থীরা। এই যখন পরিস্থিতি, আপনি যেমন বলছিলেন যে আত্ম উপলব্ধির বিষয়টি, কি করা উচিত স্বরাষ্ট্র উপদেষ্টার, আপনি মনে করেন যে আপনি একজন রাজনীতিক হিসেবে আপনি যদি কোনো দায়িত্বে থাকতেন, আপনি এই পরিস্থিতিতে কি করতেন শাহেদুল হক রুবেল? আমি পদত্যাগ করতাম। জি, আপনাকে ধন্যবাদ। আমি শিহাব, পদত্যাগ করতাম। জি, ধন্যবাদ। এরকম পরিস্থিতিতে প্রথম কথা হচ্ছে পদত্যাগ করতে হবে। ঠিক আছে। একই প্রশ্ন। জি, জি, শিহাব সুমন। আমি সরাসরি পদত্যাগের কথা বলছি না, যেহেতু এই মুহূর্তে আসলে আমরা একটা বিশেষ রাজনৈতিক পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে রয়েছেন, একই সঙ্গে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার একটি বিষয় আছে। এটি খুব চ্যালেঞ্জিং। এই সরকার যদি ব্যর্থ হয়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে, তাহলে আসলে হোয়াট নেক্সট উই ডোন্ট নো। ইটস এ পলিটিক্যাল ভ্যাকুয়াম। সো পরিস্থিতি হয়তো আরো খারাপের দিকে যেতে পারে। সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমরা সবাই মিলে আসুন, সমর্থন দেই, চেষ্টা করি, সাহস যোগাই আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীদের। আপনারা এগিয়ে নেন। জনগণ হিসেবে, নাগরিক হিসেবে আমরা আপনাদের সঙ্গে থাকতে চাই। চেষ্টা করুন, সবাইকে নিয়ে বসুন, মত বিনিময় করুন। ল এনফোর্সিং এজেন্সির পাশাপাশি সিভিল সোসাইটিদের নিয়ে বসুন। আপনারা সব লোকাল গভর্নমেন্ট প্রতিনিধিদের বিলুপ্ত করে ফেলছেন, তো তাদের নিয়ে বসার সুযোগ নেই। অন্তত সিভিল সোসাইটিতে যারা অ্যাক্টিভ আছেন তাদের সঙ্গে বসে কিছু পরামর্শ নিন। যেহেতু যেরকম কমিশন গঠন করেছেন আপনারা সংস্কারের জন্য, এরকম ইমিডিয়েট ল এনফোর্সমেন্ট সিচুয়েশন আরো বেটারমেন্টের জন্য কি সংস্কার বা কি ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে, সবার মতামত দরকার। আমি একটু ব্যক্তিগতভাবে মনে করি যে অন্তত মহানগরীগুলো, যেগুলোর পরিস্থিতি খুবই খারাপ, অ্যাটলিস্ট রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত সান্ধ্য আইন জারি করার কথা ভাবতে পারেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একটা নিউট্রাল সিচুয়েশন থেকে হয়তো আমরা আবার রিস্টার্ট দিতে পারবো। মানুষের মনে এখন আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, এই এক অনুভূতি চলে আসছে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের ভেতর। শুধুমাত্র আমি বলবো না যে যারা ছিনতাইকারী বা আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্ভব করছেন তাদের না, সাধারণ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভেতরে আমি দেখি, রিক্সাওয়ালাদের ভিতরে দেখি যে আইন মানার কোনো টেন্ডেন্সি নেই। সিগন্যাল, ট্রাফিক সিগন্যাল কোথায় ভায়োলেট হচ্ছে, কোথায় কে যাচ্ছে, কে আসছে, কোথাও কোনো নিয়ম শৃঙ্খলা নেই। একটা দেশ, সমাজ বা জাতি তো এভাবে সামনে এগোতে পারে না। আমি বলবো যে কোনো একটা জায়গা থেকে আমাদের রিস্টার্ট দিয়ে শুরু করতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।